সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে 31শে ডিসেম্বর চলে গেছিলাম কলকাতা। প্রথমে চলে এসেছি মেট্রো ধরে ধর্মতলায়। ধর্মতলার থেকে আজকে প্রথমে যাব রাজভবনের দিকে। শুনেছিলাম বিধানসভা ভবনে ফুলের মেলা চলছে, কিন্তু পরে শুনলাম সেটি চলছে না। সারি সারি ট্রাম কলকাতায়। সকলকে আগামী নববর্ষের অনেক অনেক শুভকামনা। আজ 31শে ডিসেম্বর, আর একদিনেরই অপেক্ষা, তারপর নতুন বছর। কলকাতায় যখন এসছি তাহলে কলকাতায় একটু ঘুরে দেখবো। আজ বছরের শেষ দিন। কলকাতায় সাজো সাজো রব, পার্ক স্ট্রিট, ধর্মতলা, এসপ্ল্যানেড, রাজভবন, সর্বত্রই মানুষের ভিড়। সকলে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। কেউ যাচ্ছেন সায়েন্স সিটি, কেউ যাচ্ছেন বিড়লা তারামণ্ডল, কেউ যাচ্ছে চার্চ। আমরা এবার চলে যাব রাজভবনের সামনে। রাজভবনে আজ অবধি ঢোকা হয়নি, চেষ্টা করব সামনের বছর রাজভবনে যখন এন্ট্রি পাস দেওয়া হয় তখন একবার যাওয়ার। রাজভবনের রাস্তা ধরেই হেঁটে চললাম আমরা আকাশবাণীর দিকে। সেখান থেকে আমরা চলে যাব বিধানসভা, হাইকোর্ট সেই চত্বরে। তারপরে দেখব আজকে মেটকা ফল ঘুরে। চলুন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই ভিডিওটা। আজ 31শে ডিসেম্বর, সকলেই কোথাও না কোথাও ঘুরতে গেছেন। আশা করি সকলে খুব ভালোভাবে আজকের দিনটা কাটাতে পারবেন। আগামীকাল নববর্ষ। এই একদম রাজভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে তো অ্যালাউ না আমাদের, তাই বাইরে থেকেই তুললাম। দূরে দেখা যাচ্ছে আকাশবাণী ভবন। সেই পাশ দিয়েই আমরা এগিয়ে যাব হাইকোর্ট চত্বরে। ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন, কলকাতা রেগুলেশন কোড। আকাশবাণী ভবন। এবার চলছি আমরা এখনও বিধানসভার দিকটাতে। চলুন। এটা ফ্লোর, আর্কিটেকচারটা খুব সুন্দর। এখান থেকে ইডেনের শুরু। এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি হাইকোর্ট চত্বরে। আজকে দেখছেন একদম ফাঁকা। আজকে কোনো বিচার বিভাগের কোনো কাজকর্ম হচ্ছে না। আজকে একদম ছুটি, নেই কোনো আপিল, নেই কোনো আদালত। আজকে একদম ফাঁকা এই চত্বরে। তাই আজকে একটু ভালো করে ছবি তুলে নিতে পারলাম। এত ভিড় থাকে, এত গাড়ি ঘোড়া থাকে যে এখানে ভালো করে ছবি তোলা যায় না। আজকে মন খুলে এখানে ছবি তোলা গেল। এরপরে SBI হেড অফিসের পাশ থেকেই আমরা আরেকটু এগিয়ে যাব। সেখানেই আমাদের আছে মেটকা ফল। চলুন। মিনিস্ট্রি অফ স্পোর্টসের অফিস। কলকাতার বুকে যে কটি ঐতিহ্যশালী মিউজিয়াম আছে তার মধ্যে মেটকা ফল অন্যতম। এটি স্ট্যান্ড রোডে, ঠিক বিবাদীবাগ থেকে বেরোলেই আপনি এখানে পৌঁছে যাবেন রেল স্টেশন ধরলে, অথবা আপনি মিলেনিয়াম পার্ক থেকে বেরোলে এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে, কিন্তু এখানে ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আপনি ছবি তুলতে পারবেন। কিছু ছবি দেখাচ্ছি, পরে কোনো ভিডিওতে পুরোটা দেখাবো। আজকে অল্পই দেখালাম। আশা করি আপনারাও কোনো এক সময় মেটকা ফল ঘুরে যাবেন, ভালো লাগবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটি রয়েছে, সেই জন্য আপনাকে QR কোড দিয়ে স্ক্যান করে টিকিট কাটতে হবে। আশা করি সেটাও একটা নতুন অভিজ্ঞতা হবে আপনাদের কাছে। খুব সুন্দর সাজানো গোছানো এই মিউজিয়ামটা, এত সুন্দর লাগবে। কলকাতার নস্টালজিয়া আপনি ফিরে যাবেন। চারিদিকে ছবি, পুরনো কাগজপত্র, আরও অনেক কিছু রয়েছে। পরের ভিডিওতে ভালো করে দেখাবো, তখন বুঝতে পারবেন কেন এখানে আসতে বলছি।
স্ট্যান্ড রোড দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মিলেনিয়াম পার্কের ভিতরে। আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের ঘুরিয়ে দেখালাম কলকাতার মেটকা ফল। আপনি মিলেনিয়াম পার্কের গেট থেকে বেরিয়েই মেটকা ফলে যেতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম ট্রেন ধরে যাব বাগবাজার। চলুন, আশা করি সকলের ভালো লাগলো এই ভিডিওটা। মিলেনিয়াম পার্কে মানুষজনের ঢল, প্রচুর মানুষ বসে দূর থেকে দূরান্ত অবধি। বছরের শেষ দিন, তাই সকলেই মিলেনিয়াম পার্কে বেশ আনন্দ উৎসবে মেতে উঠেছে। এই বোটগুলোতেও পিকনিক চলছে, আর গঙ্গার ভিউটা দেখুন, জাস্ট অসম। এই বোটগুলোতে চলছে। গঙ্গেজে পিকনিক। প্রত্যেকের ভালো লাগলো বছরের শেষ দিন কলকাতা মিলেনিয়াম পার্ক। মেটকা ফল আশা করি ঘুরে আপনাদের ভালো লেগেছে। ওখানে ভিডিও তো তুলতে পারিনি, তাই আপনাদের শুধু ছবি তুলেই দেখিয়েছি। চক্ররেল ধরে চলে আসলাম বাগবাজার। আজকে যাব সারদা মায়ের বাড়িতে। চলুন, খুব সুন্দর বাগবাজার মায়ের ঘাট। আপনারা সকলেই এসছেন, আমিও এসছি বহুবার। শেষ সূর্যাস্ত দেখব। সূর্য ডুবে গেছে, ধোঁয়াশা কুয়াশা। আজকে বছরের শেষ দিনে একবার আসার ইচ্ছা হলো, যেহেতু উত্তর কলকাতায় রয়েছি তাই। চলুন, গঙ্গার ঘাট তো আপনাদের ভ্রমণ করালাম, মিলেনিয়াম পার্কেও কিছুটা ঘুরিয়ে দেখালাম। অনেক কিছু আজকে আমরা দেখেছি, ঘুরেছি, খেয়েওছি অল্প বিস্তর। হালকা শীত পড়েছে আজকে, অনেক দিন শীত একটু উধাও ছিল। আজকে হঠাৎ করে বছরের শেষ দিনে তিনি এসে হাজির হয়েছেন। চলুন, আমরা এখন মায়ের বাড়িতে যাব। আজকে বিশেষ পুজোও হয়ে থাকে, সেটা দেখব। সেখান থেকে ভোগ প্রসাদও পাবো আশা করি। হলো এখানে মা শীতলার মন্দির, বিশালাকার মা শীতলা আছে। সুন্দর বাড়িটা। বাগবাজার আসলে অবশ্যই মা শীতলার এই মন্দিরটা ঘুরে। মায়ের বাড়িতে এই বছরের কর্মসূচিগুলো টাঙানো রয়েছে, অনুষ্ঠান সূচিও রয়েছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন। 5ই জানুয়ারি বিশেষ অনুষ্ঠান হবে এখানে। আর এখানে আমরা ভোগ প্রসাদও পেয়ে গেলাম, খুব ভালো লেগেছে ভোগ প্রসাদ খেয়ে। পাশে যে রাধা শ্যাম সুন্দর জিও মন্দির আছে সেখানেও ঘুরে নিলাম। এটা আজকে প্রথম আসলাম, আপনারাও হয়তো এসছেন। রাধা শ্যাম সুন্দর জিও মন্দির বাগবাজার, খুব সুন্দর মন্দিরটা একদম। জয় শ্রী রাধা শ্যাম সুন্দর জিও। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আগামী বছর যেন সকলের ভালো কাটে এই কামনাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাগবাজার আসলে রাধা শ্যাম সুন্দর জিওর মন্দির অবশ্যই ঘুরে যাবেন। একটু গুগল ম্যাপে লোকেশনটা দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। মায়ের বাড়ি ঘুরে এই মন্দিরটা সহজেই ঘুরে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমরা চলে যাব নববৃন্দাবন মন্দির। চলুন। বাগবাজার আসলে গিরিশ ঘোষের বাড়ি তো সকলেরই প্রিয়। ঠিক রাস্তার মাঝখানে এই বাড়িটি, খুব সুন্দর। আর এর উল্টো দিকেই যে চপের দোকান, সেখান থেকে সবাই চপ, ভেজিটেবল চপ, ডিমের চপ, কফি ইত্যাদি খেয়ে। গিরিশ ঘোষের বাড়ি, গিরিশবাবুর একটা মূর্তিও রয়েছে ঠিক ভিতরে। এবার যাব বলরাম মন্দির। চলো, একটা সুন্দর গাছ সাজিয়েছে। আশা করি প্রত্যেকেরই আমার এই ভিডিও ভালো লাগবে। উত্তর কলকাতার বাগবাজার
মায়ের বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবার যাব নববৃন্দাবন এবং বলরাম মন্দির। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। সকলকে নববর্ষের অনেক অনেক শুভকামনা। চলুন আগে নববৃন্দাবন ঘুরে আসি। চলে এসেছি নববৃন্দাবনে, একটু ঘুরে আসি, আপনাদের আশা করি ভালো লাগবে। বছরের শেষ দিন, তাই একবার দর্শন করতে আসলাম। নববৃন্দাবন মন্দিরে আমি আগেও আপনাদের ঘুরিয়ে দেখেছি পুরো ভিডিওতে, আজকেও আপনাদের ছোট্ট করে দেখালাম। আশা করি ভালো লেগেছে। আপনারা সময় সুযোগ পেলে বাগবাজার আসলে অবশ্যই নববৃন্দাবন মন্দির ঘুরে যাবেন। এটি বলরাম মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন। রাতের আলোতে মন্দির কি সুন্দর লাগছে দেখুন। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। সকলকে আগামী নববর্ষের অনেক শুভেচ্ছা। আশা করি ভিডিওটাও ভালো লাগছে। ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করলাম বছরের শেষ দিন। আপনারাও কোথায় খুললেন জানাবেন কমেন্টস করে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখবেন, জানবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। চলে এসেছি একদম বলরাম মন্দিরের সামনে। এখানেই আজকে শেষ গন্তব্য। এরপরে চক্ররেল ধরে রানাঘাট লোকাল ধরে বাড়ি ফিরব। বলরাম মন্দির ভিতরে ক্যামেরা বা ছবি অ্যালাউ করে না, তাই বাইরে থেকেই দেখালাম। অবশ্যই এখান থেকে প্রসাদ খেয়ে যাবেন। উপরে সারদা মায়ের স্মৃতি বিজড়িত বহু মিউজিয়াম আছে, সেটাও ঘুরে যাবেন। বাগবাজারের ঐতিহ্য সংস্কৃতি সকলকে মুগ্ধ করে। এত সুন্দর সুন্দর এখানকার বাড়িগুলো, কারুকার্য দেখছেন আজও অমলিন হয়ে রয়েছে। বাগবাজারে আপনি আসলে এই বাড়িটাও ঘুরে যাবেন। ভিতরে স্বামী বিবেকানন্দ, মা সারদা এবং রামকৃষ্ণ দেব আছেন। বাড়িগুলো পুরাতন কলকাতার মুহূর্তকে মনে করাচ্ছে। আসলে অবশ্যই ঘুরে যাবেন। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন। ঠান্ডা একটা আবহাওয়া। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। 31শে ডিসেম্বর কলকাতার, উত্তর কলকাতার অলিতে গলিতে আপনাদের কিছু মন্দিরেও গেলাম, মিউজিয়ামও গেলাম, সমস্ত কিছু ঘুরে এবার বাড়ির দিকে চক্ররেল ধরে বাড়ি যাব। পায়ে হেঁটে চলে এসেছি বাগবাজার ফেরিঘাট। ফেরিঘাটের ঠিক পাশেই বাগবাজার রেলওয়ে স্টেশন, যেখান থেকে ধরে নেব দমদমের ট্রেন। চলুন। আজকে হাতে সময় কম, তাই খুব তাড়াতাড়ি আপনাদের দেখালাম। পরে সময় করে এসে একদিন ভালো করে দেখাবো। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। আবার দেখা হবে 2025-এ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাপ দেখো তার, এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার। তাই আমি তো যাই না বিকালে।